31st নাইট উপলক্ষে র‍্যাকেট খেলার পাশাপাশি আমরা ছোট করে একটা পিকনিক করলাম এবং ভাই ব্রাদার সবাই মিলে কিন্তু একসাথে অনেক মজা করলাম। এজন্য বাজার থেকে শুরুতেই চাউল, মাংস এবং মাল মশলা যা কিছু লাগে সবকিছু কিনে নিয়ে চলে আসলাম। তারপর তো বাসায় এসে সেগুলো কুটে বেছে আমরা নিজেরাই সবকিছু করছিলাম। তারপর তো চলে গেলাম চুলো বানাতে। তারপর তো 4-5 কান ইট এনে কিন্তু চুলো বানিয়ে তারপর উৎসই কড়াই রেখে দেখছিলাম যে আসলে ঠিক আছে কিনা। তারপর তো বিসমিল্লাহ বলেই দিলাম জালটা ধরায়। জাল ধরানোর পরে কিন্তু কড়াই দিয়ে এর উপরে আবার তেল দিয়ে দিচ্ছিলাম। তারপর তো মাংসগুলো সুন্দরভাবে ভাজি করে নিচ্ছিলাম। আসলে নিজেরাই কিন্তু পিকনিক করে নিজেরাই রান্না কিন্তু একটা আলাদা মজা। তারপর তো মাংসগুলো সুন্দরভাবে ভাজি করে এবার মাংসগুলো কিন্তু সুন্দরভাবে কষায় নিচ্ছি। আর এদিকে মাংসগুলো কষাতে কষাতে দেখি তো ভাই হাজিম শুধু খেতেই আছে কারণ সে নাকি সবসময় বেশি খায়। আর এই মাংসগুলো রান্নার পাশাপাশি কিন্তু আরো 2-3টা আইটেম রান্না শেষ হলো। আর এই রান্না শেষে দেখুন হাফিজ বাবার কি বলে, তারপর তো এরকম স্বাদের কথা শুনে আমরা দৌড়াতে চলে আসলাম ব্যাডমিন্টন খেলতে। কারণ আমাদের আটো ছোট ভাবে একটা টুর্নামেন্ট খেলা আছে আজকে। এই টুর্নামেন্ট শেষ না হলে কিন্তু আমাদের খেতে দিবে না। আসলে এই ছোট্ট টুর্নামেন্টের ভিতরে রানার চাপ হয়েছিলাম কিন্তু আমরাই। যাই হোক, তারপর তো খেলাধুলা শেষ করে এদিকে পার্টি টাটি নাচা শুরু হয়ে গেল। মানে সবাই নাকি অনেক খিদে লাগছে আর রাতও হয়ে গেছে অনেক, এজন্য তো সবাই ঝটপট করে বসে পড়লো খাওয়ার জন্য। আর আপনারাও কে কে এই 31st নাইটে পিকনিক করছেন সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আসলে 31st নাইট রাতটা গেছে কিন্তু 3 থেকে 4 দিন আগে। আর এই 3-4 দিন ধরে অনেক ব্যস্ততা থাকার কারণে ভিডিওটা আপলোড করতে পারি নাই। এজন্য তো ঝটপট করে ভিডিও এডিট করে কিন্তু আপনাদের কাছে ভিডিওটা আপলোড করেই দিলাম। তারপর তো যে যার মতন প্লেট নিয়ে বসতে না বসতেই তো এদিকে মাসুম দেখে সবাইকে ভাত দিয়ে দিচ্ছিল। আর এখানে কিন্তু সব আমাদের ছোট বড় ভাই ব্রাদার। আমরা কিন্তু কম বেশি মাসে 1-2টা পিকনিক কিন্তু এরকম ছোট বড় ভাই ব্রাদার নিয়ে কিন্তু আমরা করে থাকি। আর আমাদের পিকনিকের আজকের আইটেম ছিল কিন্তু ডাউল, মাংস আর দই। আসলে ছোট বড় ভাই ব্রাদার নিয়ে একসাথে এরকম পিকনিক করতে কিন্তু ভালোই লাগে। এজন্য তো আমরা মাসে 1-2টা পিকনিক সবসময় করে থাকি আর অনেক মজাও করি। যাই হোক, এদিকে তো দেখি হাফিজ ভাই শুধু খেতেই আছে, শুধু তাই না খেতে খেতে হাড়ি ভাতই শেষ করে ফেলছে। যাই হোক, তারপর তো আবার দই খেতে খেতে দেখুন আবার সে কি বললো, সেই স্বাদ। আরে ভাই শুধু দই স্বাদ বললে হবে? এদিকে মাংস আর ডাউল তাহলে কে খেলো? তাহলে আমরা খাইছি। আসলে মাংস আর ডাউলও কিন্তু সেই স্বাদ হয়েছে। যাই হোক, 31st নাইট উপলক্ষে কিন্তু আমরা রাতে কিন্তু অনেক মজা করলাম। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। তাই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।